ঈদের পরদিন বিয়েবাড়িতে যে কি করলাম কি খেলাম সব কিছু আমাদের এই পুরো ভিডিওতে থাকবে। তোমরা দেখতে থাকো, অবশ্যই মজা পাবো আমার এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। ঈদের পরদিন কোথায় গেলাম, আমরা কি করলাম সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাতে হবে। আমার বিয়ে বাড়িতে চলে গেলাম ঈদের পরদিন। বিআইন সবাই ফোন করে অনেক বলাবলি করছিল, যেহেতু ঈদের পরদিন আমার বিয়ে বাড়িতে কোরবানি দেওয়া হয়। আর কোরবানি দেওয়ার দিন তো অনেক ঝামেলা হয়, সেজন্য যেতে চাচ্ছিলাম না। বারবারই বলছিলাম যে আপা কিছু মনে করেন না, মন খারাপ করেন না, পরদিন আসবো। বললো যে কোনোই মন খারাপ করবো না, আসেন একসাথেই সবাই মিলে দেখবো, কাজ করব, সমস্যা কি, অসুবিধা নেই, চলে আসেন, আসলে ভালো লাগবে। তাই মন খারাপ করবে দেখে আমরা চলে গেলাম। আর সবসময় কোরবানি ঈদের পরের দিন এরকম একটা নরম খিচুড়ি রান্না করে গরু মাংস দিয়ে খাওয়া দাওয়া করে, সেটা দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। অনেক মজা হয়েছিল খিচুড়িটা। খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে গেলাম যে একটু ঘুরে আসি, বাতাস লাগবে, হয়তো বা প্রচণ্ড গরম ছিল। আর দেখলাম যে আমার ছোট বিয়াই এই মুরগিগুলো নাকি সে শখ করে নিয়ে আসছে পালবে। তারপর আমার চোখটা পড়ে গেল এই পুঁই শাকের লতাগুলোর দিকে। এত সুন্দর মাশাআল্লাহ, পাতাগুলো চকচক করছিল আর খুবই বড় বড় ছিল। তখন আমি এই ছোটো বিয়াইটাকে জিজ্ঞাসা করলাম, বললো যে আপা এগুলোর মধ্যে সার দিচ্ছে, তো এই জন্য না পাতাগুলো এত সুন্দর বড় বড় হয়ে উঠেছে। আর এদিকে আমাদের সে ছোট্ট কিউট লিটল ব্লগার, সে আমাকে ঘুরে ঘুরে তার ছাদ বাগানের গাছগুলো দেখাচ্ছিল। ছোট্ট একটা গাছে কি সুন্দর আম ধরেছিল, সেটাই সে বলছিল। যে আমিও তাকে বলছিলাম যে তুমি যেমন লিটল কিউট বেবি, তোমার মতো ছোট ছোট গাছে ছোট ছোট কিউট আম ধরেছে। আর এইদিকে ছোট্ট একটা গাছে ডালিম ধরেছিল। ডালিমগুলো একদম ছোট ছোট ছিল। এগুলো নাকি একটা প্রকারের ডালিম, এই ছোট ছোটই থাকে, এগুলো আর বড় হয় না। বাচ্চারা এমন খোলা জায়গা পেলে এরকম দৌড়াদৌড়ি করে আনন্দ করছিল। আর ওইদিকে ঘুরে ঘুরে আমি সব কিছু দেখছিলাম। কি সুন্দর ছোট একটা গাছে মাশাআল্লাহ দিলে অনেক লম্বা লম্বা বড় দুটো আম ধরেছিল। এই আমগুলোর নাম যেন কি বলেছিল আমি ভুলে গিয়েছিলাম। ছাদ থেকে নামার পর সন্ধ্যার পরে তো একটু চা নাস্তা হবেই, বাট এত নাস্তার আয়োজন করে ফেলে আমার বিয়াই। সে বাইরে থেকে দুনিয়ার খাবার নিয়ে আসছে। এই খাবারগুলো আসলে খাওয়ার মতো পেটে একদমই জায়গা ছিল না, যেহেতু দুপুরে খিচুড়ি খেয়েছিলাম, বিকেল 4টা বেজে গিয়েছিলো খিচুড়ি খেতে। সেই খিচুড়িতে পেটটা একদম ভরা ছিল। পরপরই আবার সন্ধ্যা নাস্তা খেতে না আসলে মন চাচ্ছিল না, বাট কিন্তু বিয়ে বাড়িতে গিয়েছি, বিয়ে বাড়িতে গেলে সন্ধ্যা নাস্তাতে তো কোনো দিনও কিছু না খাওয়ায় ছাড়বে না, এটাই এজন্য খেতে বসলাম বাধ্য হয়ে, বাট কিছু খেতে চাচ্ছিলাম না। এদিকে আমার বিয়ান যে এত সুন্দর একটা পুডিং বানিয়েছে, এটা দেখে তোমরা ভাবছো যে এটা হয়তো একটা কিসের পুডিং, আসলে সেম লাইক ডিম দুধেরই পুডিং, বাট আমার বিয়ান হচ্ছে ক্যারামেল করে না, তার নাকি ক্যারামেলটা ভালো লাগে না, সেই জন্য এভাবে পুডিং বানায়। তবে পুডিংটা কিন্তু খেতে অসাধারণ ছিল। আমি আপাকে বলছিলাম যে আপা আপনি অবশ্যই আমাকে রেসিপিটা দিবেন আমার ফলোয়ারদের জন্য, আমি এই রেসিপিটা আমার পেজে দিব, যাতে এরকম করে সবাই পুডিং বানাতে পারে। অনেকে হয়তো বানাও, বাট আমি কিন্তু কখনো করি নাই, এই প্রথমেই এরকম পুডিং দেখলাম। তবে খেয়ে কিন্তু বেশ মজা লেগেছে, সেই জন্যই আমি রেসিপিটা চেয়েছি। নেক্সটে তোমাদেরকে আমি এই পুডিংয়ের রেসিপিটা পুরোপুরি দেখাবো। আর এই দিকে দেখো অনেক ধরনের নাস্তা বানিয়ে রেখেছিল আমার বিয়ে। ঈদের পরের দিন সে মাংস নিয়ে এত কিছু করেছে, তারপরও এত খাবার আবার রেডি করেছে, নতুন করে আবার সামনে জর্দা করেছে। সেই পুডিংটা দুপুরে বানিয়েছিল। তারপর সন্ধ্যায় বাইরে থেকে আবার আমার বিয়ে যে এসব ফাস্টফুডের আইটেম নিয়ে আসছে। তো এই নাস্তাগুলো আসলে বিকালে খাওয়ার পরে আবার সন্ধ্যাবেলা খেতে পেটে একদমই জায়গা ছিল না। তারপরেও মন খারাপ করবে, এত আয়োজন করেছে, একটু একটু করে তো খেতে হয়, হালকা পাতলা করে একটু একটু খেলাম। তবে আমার বিয়ে বাড়িতে যেহেতু জয়েন্ট ফ্যামিলি অনেক মেম্বার থাকে, সেহেতু খাবার দাবার তেমন একটা সমস্যা হয় না, মোটামুটি সবাই মিলে খাওয়া দাওয়া করলে শেষ হয়ে যায়। তো এই যে এই পিৎজা, এইগুলো কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে, তাদের জন্য এইগুলো ঠিক আছে, কিন্তু বাট আমাদের বড়দের জন্য এসব খাবার দাবার তেমন একটা আসলে খাওয়াটা ঠিক না। এই তো হালকা পাতলা একটু খেয়ে তারপর চা খেলাম। চাটা অনেক মজা হয়েছিল এবং চাটা বানিয়েছিল আমার মেয়ে। তবে আমার মেয়ের হাতের চা পরপরে সেদিন 2বার খেয়েছি, দুবারই চাটা অনেক মজা হয়েছিল। পরে আমার মেয়েকে বললাম যে চাটা অনেক মজা হয়েছে, সেজন্য অনেক অনেক ধন্যবাদ, তুমি যে এত মজা চা বানাতে পারো। আমার বিয়াইনের ছোট বোন সে 1 ক্যারেট এই আম নিয়ে এসেছিলো। হঠাৎ করে মনে হয়েছে যে আমগুলো খুলে বের করি, কেননা গরমে আমগুলো সব পচে যাচ্ছিল। সারাদিনে অনেক আনন্দ করলাম। এখন বাজে রাত 11:30, আমরা বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থেকো, সবাইকে ঈদের শুভেচ্ছা জানালাম। আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।